নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ গুনাহ মাফ করিয়ে নিতে পারল না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাস পেল গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। হতে পারে আমরা এই রমজান মাসটা পেয়েছি, পরের রমজান না পেতে পারি, এমন হতে পারে। আল্লাহ চাইলে আমাদের হয়তো আগের রমজান পর্যন্ত পৌঁছাতে পারে, বলা যায় না। আজকের মানুষ আজকেরে জীবিত আছে, কালকেরে দেখা যাচ্ছে সে কবরে, এমন হতে পারে। রমজান মাস যখন আসতো সকল সাহাবা কেরামরা এমনভাবে ইবাদত বন্দেগী করত এবং সমস্ত বুজুর্গানে কেরামরা এমনভাবে ইবাদত বন্দেগীর ভেতরে মকবুল হয়ে যেত যে হযরতে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তানার কেতাব এখন সমস্ত সৌদি আরবে পড়া হয়, তানার কেতাব মোতালা করা হয়। এত বড় বুজুর্গনে ব্যক্তি ছিলেন, তারপরেও রমজান মাস আসলে এতভাবে মকবুল হয়ে যেত আল্লাহর দরবারে যে সমস্ত কুলিরা যারা ট্রেনের পাশে থাকে ঘোরাঘুরি করে, কুলিরা বলতো যে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে কেউ যদি ওনার সাথে দেখা করতে আসতেন তাহলে বলতো, হজরতের এখন রমজান চলছে, রমজানে কারোর সাথে দেখা করতে পারবে না। একটা কুঁড়ে ঘরের ভিতরে এতভাবে ইবাদতে মশগুল হয়ে থাকতো, তিনি কারোর সাথে দেখা করতেন না রমজান মাস আসলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রমজান মাসকে বেশি বেশি করে গুরুত্ব দেওয়ার মতো তৌফিক দান করুক, আমিন।